নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। দিনটি হচ্ছে 8ই মে, শুক্রবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ব্যবসার ক্ষেত্রে অভিব্যক্তিপূর্ণ হন। এটা অন্য ব্যবসার মধ্যে প্রতিফলন হবে। পুরনো সম্পত্তি ফিরে পেতে পারেন, তবে এটি ঝামেলার কারণ হতে পারে। যারা মনে করেন সম্পর্কে একটি নতুন অর্থ দেওয়ার দরকার, তারা বিয়ের কথা ভাবতে পারেন। ব্যবসায় অংশীদারির সঙ্গে সমস্যা নিষ্পত্তি করার বিষয়টি বিবেচনা করতে পারেন। সন্তানের বিবাহিত জীবনে সুখ ফিরে আসবে। বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না। অতিথির জন্য বাড়িতে বিপদের আশঙ্কা, সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। সকালের দিকে বিদেশি কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে উদ্ভাবনী ধারণা, পরামর্শ নিয়ে প্রস্তুত থাকুন। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ের উপর নিশ্চিত পরিকল্পনা জরুরি। ব্যবসা বাড়ানোর জন্য সঞ্চয়ের প্রয়োজন হতে পারে। যারা ফাটকা ব্যবসা আগ্রহী, বিনিয়োগের জন্য শুভ সময়। অর্থভাগ্য ভালোই থাকবে। বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। বাইরে কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। স্ত্রীর শরীরের জন্য বাড়িতে কিছু কাজ করতে হতে পারে। প্রবীণরা হাঁটু ব্যথা অনুভব করবে। বাড়িতে মানে মহিলাদের সাবধানে একটু গাড়ি চালাতে বলবেন বা উচিত। প্রেমের উজ্জ্বল মুহূর্ত আসবে। নতুন ব্যবসায় দায়িত্ব বৃদ্ধি। কর্মক্ষেত্রে ব্যস্ত রাখবে। আর্থিক সিদ্ধান্তগুলি স্থগিত রাখুন। প্রেমে ছোট উপহার ব্যবস্থা করুন, এটি সঙ্গীকে উদ্দীপ্ত রাখবে। আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটতে পারে। কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্ক নিয়ে আনন্দ কাটবে। পেশার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। মা বাবা আপনার নামে ব্যবসা হস্তান্তর করার বিষয়টি বিবেচনা করতে পারে। উন্নত অর্থ ব্যবস্থাপনের জন্য সঠিক কর্মের পরিকল্পনা করুন। ব্যবসায় বিনিয়োগের জন্য এটি ভালো সময় নয়। কর্মস্থানে চুরির আশঙ্কা রয়েছে। চোখ কান খোলা রাখা হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো। বিলাসিতার জন্য মহিলাদের ব্যয় বাড়তে পারে। সন্তানদের বায়নার জন্য প্রচুর খরচ হতে পারে। সামান্য কথায় বাড়তি বড় বিবাদ বাঁধতে পারে। সম্পর্ক ক্ষেত্রে ভাগ্য ভালো যাবে না। বুঝে কথা বলুন। শারীরিক অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে। পরিবারে আনন্দের পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিন। ব্যবসার কাজে মনোযোগ বাড়বে। প্রেমের অনুভূতি বাড়বে। সহকর্মীর সঙ্গে কাজ করুন, তাতে ছোট কাজের মান বাড়বে। সম্মান বজায় রাখতে ছোটদের সঙ্গে কথা বুঝে বলুন। ব্যক্তিগত কাজের প্রচেষ্টা জোরদার করতে হবে। স্ত্রী কাজে সাহায্য করবেন। সংসারে রাগ পরিহার করুন। অর্থভাগ্য খুব ভালো থাকবে। সন্তানের কথায় বাড়তি বিবাদ বাড়তে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। জীবিকার ক্ষেত্রে দুপুরের পর একটু সমস্যা বাড়তে পারে। এরপর আসি হচ্ছে কন্যা রাশি। প্রিয়জনের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা না করাই ভালো হবে। বিলাসিতার প্রতি আগ্রহ থাকবে। বন্ধুদের প্রতি সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় কিছু সমস্যা হতে পারে। সংসারে জেদ ও অহংকার দেখাবেন না। গুরুজনের কথা শুনুন, তাতে লাভ হবে। বাড়ির স্বাভাবিক পরিবেশ থাকবে। ব্যবসায় চুরির আশঙ্কা নেই, তা সতর্কতা বজায় রাখুন। আবেগ প্রবণতা এড়িয়ে চলুন। বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চাইলে মুখ বন্ধ রাখুন। সকলের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিপদের আশঙ্কা। জীবিকার পরে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ হতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। সঙ্গীর ব্যবহার জীবন প্রেমের জীবন ভরে উঠবে। অতীতের ব্যবসায় বংশীদের সঙ্গে যোগাযোগ করে লাভবান হবেন। কাজের জন্য
একটি স্মরণীয় দিন পরিণত হতে পারে। অতিরিক্ত খরচের জন্য কর্মচারীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। অর্থের থেকে বড় কিছু নেই, এটাই মোটা হবে। অর্থভাগ্য খুব ভালো থাকবে। সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে। বাইরের সম্পর্ক ব্যাপারে চিন্তার অবকাশ থাকবে। জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যক্তিগত ব্যবসার চাপের কারণে মানসিক সুখ নষ্ট হতে পারে। চাপ সামলাতে সকলে মিলে বেড়াতে যান। যদি বন্ধুর সঙ্গে ব্যবসা পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে ব্যয় করুন। ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যবসার জন্য খুব ভালোভাবে উপভোগ করতে হতে পারে। আর্থিক চাপ সহ্য করতে হতে পারে। বিবাদের জন্য সংসার অশান্তি। সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। ব্যবসায় কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির হচ্ছে পরিবারের জন্য কিছু সময় বার করতে ভুলবেন না। কাউকে কিছু না জেনে বাড়িতে পুরনো কোনো বন্ধু আসতে পারে। বাড়িতে অতিরিক্ত খরচ হতে পারে। নতুন প্রেমের কথা মনে করে আনন্দ পাবেন। প্রচুর অর্থ অর্জন করতে পারেন। বাবার শরীরের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে। অর্থভাগ্য খুব ভালো যাবে না, বুঝে চলুন। অভাবের জন্য বাড়িতে বিপদের আশঙ্কা। কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। পেশাগত স্থানে খরচ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। যারা বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন। অফিসের সময় মতন কাজ শেষ করুন, নাহলে বসের মুখ ভার হতে পারে। বা ব্যবসার ভারসাম্য রেখে এগিয়ে যান। বাইরে যাওয়ার ভিন্ন ভিন্ন প্রস্তাব পাবেন। প্রেমে সাবধান এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যান। চিকিৎসকেরা সফল হবেন। ব্যবসার স্থানে প্রতারকদের থেকে সাবধান। অর্থ নিয়ে প্রচুর কষ্ট হতে পারে। পরিবারের সকলের থেকে বিবাদের আশঙ্কা। ব্যবসা কর্মচারীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে পড়াশোনায় জোর দিন। যেটুকু পড়াশোনা করবেন সেটা স্মরণে থাকবে। অফিসে বন্ধু থেকে এড়িয়ে চলুন। ধর্ম বিষয়ে আলোচনার জন্য ত্যাগের অনুভূতি বাড়বে। শেয়ার বাজারে লক্ষ্য বজায় রাখুন। মা বাবার প্রতি মনোযোগী দিন। প্রেমে আত্মবিশ্বাস বজায় রাখুন। এই ব্যাপারে গুরুজনের সঙ্গে কথা হতে পারে। কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না। পরিবারের সকলের কাছ থেকে সম্পর্ক ভালো থাকবে না। বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে। জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের সুযোগ বাড়বে। সঙ্গীর কাছ থেকে আকর্ষণীয় প্রস্তাব পাবেন। সম্পত্তির ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। বন্ধুর বাড়ির শুভ কাজে যুক্ত হবেন। আর্থিক ব্যাপারে চাপ অনুভব করবেন। প্রেমে বিনা দ্বিধায় এগিয়ে যান। আর্থিক দিকটা খুব ভালো কাটবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বন্ধুদের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে, সাবধান থাকুন। জীবিকার ক্ষেত্রে খুব ভালো অন্য কাজের চেষ্টা করতে পারেন। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু।